হ্যালো ফ্রেন্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদেরকে দুপুরবেলার দিকে একটা ক্লাস নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে ডেলি আমি দুটো করে ক্লাস করাবো। তো ডাব্লিউবি কনস্টেবল আর গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডির যে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, সেই কোশ্চেন গুলোই আমি কিন্তু করাচ্ছি, বা ওইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার গুলো থেকে আমরা কিন্তু এইভাবে অঙ্ক করবো বা করাবো, ঠিক আছে, বা তোমাদেরকে শেখাবো। তো দেখো, আমি প্রথমে দুপুরবেলার দিকে যে কটা অঙ্ক করিয়েছি, আশা করি সবার কমেন্টই ভালো এসছে, বা তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো। তো আস্তে আস্তে তোমরা আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আশা করব, ঠিক আছে। তো দেখো, আমি 4 নম্বর একটা কোশ্চেন দিয়েছিলাম যে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে, যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে দুই বছরে 2 বছর আগে 2 বছর আগে তার মূল্য কত ছিল? আমি এটা দুপুরবেলায় লাস্ট কোশ্চেন এটাই করিয়েছিলাম, বা এটা এটা তোমাদের বোর্ডে লিখে লিখে দিয়েছিলাম যে তোমরা এই কোশ্চেনটা সলভ করে আমাকে কমেন্টটা জানাই। তো অনেকেই কমেন্ট করেছো, অনেকেই অ্যান্সার দিয়েছো, অনেকে আবার অনেকে দিতেও পারোনি, বলেছো দাদা এটা করিয়ে দিও। তো ওর জন্য আমি আরো, মানে আমি নিজের কাজকর্ম সব সেরে আমি কিন্তু এখন তোমাদের জন্য এই টাইমটা বার করেছি যে তোমাদেরকে কিছু অঙ্ক করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের করাবো। তো দেখো, এই কোশ্চেনটা অ্যান্সার আমরা কিভাবে করব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে, যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে 2 বছর আগে তার মূল্য কত ছিল? ঠিক সকালবেলার দিকে একটা অঙ্ক করেছিলাম না, ঠিক সেম ভাবে এই অঙ্কটাকে আমরা করবো না, সূত্র না এক্স ধরবো না ওয়াই ধরবো, একদম নর্মাল বেসিক ভাবে কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তো চলো দেখি কিভাবে অঙ্কটা আমরা করব। দেখো, বলেছে না যে মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে, যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে 2 বছর আগে তার মূল্য কত ছিল? তাহলে আমরা জানি যে এই 10%, এই 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10, তাই তো? 1/10। দেখো, টোটাল তো আমরা জানি যে টোটাল 100 টাকা, টোটাল 100 টাকা। এই 100 টাকা থেকে তো 10% কমছে, 100 টাকা থেকে তো 10% কমছে, তাই না? তো আমরা জানি 1/10% মানে হচ্ছে 1/10। তাহলে 1/10, তাহলে 10 ইস টু, বা অনুপাত 10 ইস টু, প্রথমে 10 ছিল, তারপরে হয়েছে কত? 9, ঠিক আছে। প্রথমে ছিল 10 টাকা, তারপর হয়ে কমেছে কত? 9 টাকা। আবার ছিল কত? 10, হলো কত? 9। 2 বছর বলেছে না, প্রথমে ছিল 10, তারপরে হচ্ছে 9, আবার ছিল 10, আবার হয়েছে কত? 9। তাহলে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 10-এ আমাদের হচ্ছে 100, আর 9 নং কত? 81। 9 নং কত? 81। তাহলে আমাদের যেহেতু এই 81 টাকার, এই 81 টাকার 81 টাকার মানটাই দিয়েছে কত? 1,45,800 টাকা। এই 81 টাকার মান দিয়েছে কত? 1,45,800 টাকা। তাহলে আমরা বলবো যে এক মানে কত? ছোটবেলায় আমরা তাই তো এইভাবেই তো করেছি না, এইভাবে তো শিখেছি আমরা। তাহলে এক মানে কত? তাহলে আমরা লিখবো কত? 1,45,800 টাকার 81 টাকা বার করবো কত? গুণিত গুণ 100, গুণ 100। এবার কাটাকুটি করো, নিজের মতন ভাবে কাটাকুটি করো। দেখো, এখানে যাচ্ছে 9 দিয়ে যাচ্ছে, 9 নং 81। আবার দেখো, 9 1 9, 9 1 9,
তাহলে 10, 11, 12, 13, 14, 5, 5 আর 5 55, 6 নং আবার 6 দিয়ে যাবে, 6 নং 54, পড়ে এলো কত 1, 18, 9 দুগুণী 18, তাহলে হচ্ছে কত 16,000। হ্যাঁ ঠিকই আছে, 16,200 টাকা, তাই তো। আবার দেখো 9 দিয়ে কাটাকুটি যাবে, আবার দেখো 9 দিয়ে কাটাকুটি যাবে, 9 1 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, 2 72, তাহলে আবার কত 8 নং 72, 8 নং 72 দিয়ে দুটো শূন্য, তাহলে কত হলো 1800 ইন্টু 100, তাহলে আমাদের কত দাঁড়াবে 18,000 টাকা। 18,000 টাকা আমাদের অপশন কত, অপশন নাম্বার বি। অনেকে বুঝতে পেরেছো বা অনেকে বুঝতে পারোনি, তাকে আরেকবার বলে দিচ্ছি। প্রশ্নটা কি ছিল, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে, যদি তার বর্তমান মূল্য 1,45,800 টাকা হয়, তবে 2 বছর আগে তার মূল্য কত ছিল। টোটাল আমরা জানি 100 টাকা, টোটাল আমরা জানি 100, পার্সেন্টেজ মানেই জানি আমরা 100, 100 ছিল, 10% কমেছে, তা 10% কমে 10% মানে হচ্ছে জানি 1/10, তাহলে 1/10, তাহলে প্রথমে 10 ছিল, 10, প্রথমে 10 টাকা ছিল, তারপর হলো 9 টাকা, এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপে আবার কত হচ্ছে 10 ছিল, আবার হচ্ছে 9, ঠিক আছে। তাহলে 10 10 100, 9 নং 81, এই 81 টাকা, 81 টাকার মানি দিয়েছিল কত 1,45,800, তাহলে এক মানে কত 81, 81, 81, 81, 1,45,000, 1,45,800 টাকা ইন্টু 100, এটার সাথে 9 দিয়ে কাটাকুটি করলাম, 9 নং 81, আবার 9 1 9, 9 1 9 পড়লো কত 10, 11, 12, 13, 14, 5, তাহলে 5 55 ছিল, আবার দিয়ে গেল কাটলাম 9 দিয়ে, 6 নং 54, 6, আর যেটা থাকলো 16,200 টাকা ছিল, আবার 9 দিয়ে কাটলাম 16,200 কে, আবার 1800 দিয়ে 1800 ইন্টু 100, মানে হচ্ছে টোটাল হলো আমাদের দাঁড়ালো যে, তাহলে এখন 2 বছর আগে তার মূল্য কত ছিল, 2 বছর আগে তার মূল্য ছিল, ওই মেশিনটার মূল্য কত ছিল 18,000 টাকা, 18,000 টাকা। তবে এটা তো একদম পুরো বেসিক ভাবে, আর এক ভাবেও করা যায়, আরেক ভাবে কিভাবে করা যায় দেখো, 10% তো, তাহলে 10%, তাহলে 10% মানে জানি 1/10, অবশ্যই জানি, তাহলে প্রথমে ছিল 10%, 1/10, 1/10, তাহলে আমরা এই 1/10, তাহলে আগে ছিল 10 টাকা, এখন হলো কত 9 টাকা, এখন হলো 9 টাকা, তাহলে একবার কত হবে, একবার কত হবে এই 9/10, আবার কত হবে, আবার 9/10, ঠিক আছে, আবার কত হবে 9/10। তো এইভাবে তোমরা করতে পারবে। তো আমার মনে হলো এইভাবে সঠিক, এইভাবে অ্যাপ্রোচটা করলে কি হবে, আমাদের একদম সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে না, ঠিক আছে। আমরা যখন করবো এক চান্সে করতে পারবো। আবার এই সময় এইভাবে করলেও তোমরা কিন্তু, যে আমরা যেইভাবে করলাম যে 1/10, 1/10, আবার তোমরা যদি আবার 9/10 বা 10/9 করো, সেইভাবেও হবে, ঠিক আছে। তো আমি করলাম এইভাবে। তো আশা করি তোমাদের এই যে দুপুরবেলার যে কোশ্চেনটা ছিল, সেই দুপুরবেলার কোশ্চেনটা তোমাদের হয়তো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা আবার নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, এখন নেক্সট কোশ্চেন ছিল আমাদের এখন, যদি যদি একটি সংখ্যা, যদি একটি সংখ্যা, একটি সংখ্যায় 20%, 20%-এর সাথে, 20%-এর সাথে
550 যোগ করা হয় তবে ফলাফল সংখ্যাটি নিজেই হয়, তাহলে সংখ্যাটি কত? অপশন দিয়ে দিচ্ছি তোমাদের। অপশন হচ্ছে 1 নম্বর 600, বি 650, সি 687.5, ডি 720। দেখো কোশ্চেনটা কি ছিল, যদি একটি সংখ্যা 20% সাথে 550 কে যোগ করা হয় তবে ফলাফল সংখ্যাটি নিজেই হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা জানি, আমরা প্রথমেই জানি যে প্রথম সংখ্যা, তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে 100, তাহলে ধরি সংখ্যাটি কত হচ্ছে, আমরা এই 100, তাহলে এই 100 যদি হয় তাহলে সংখ্যাটি 20% এর সাথে যোগ করতে বলেছে, তাহলে সংখ্যাটি যোগ করতে কত হবে? তাহলে 80, তাই না? তাহলে হবে 80 যোগ করতে হবে, তাহলেই না হবে 100, তাহলেই না হবে 100, তাই না? তো তাহলে যদি একটি সংখ্যা 20% এর সাথে 20% এর সাথে 550 কে যোগ করা হয় তবে ফলাফল সংখ্যাটি নিজেই হয়, তবে সংখ্যাটি কত? তাহলে তাহলে আমাদের এই যে 20% এর সাথে 550 কে যোগ করেছে, তাহলে আমরা জানি যে 20% রয়েছে, তাহলে আর তার সাথে 80 যোগ করতে হবে, তাহলে হবে টোটাল হবে কত আমাদের? এই 100। তাহলে আমাদের টোটাল কত হবে? এই 100। তাহলে এই 100 কে যদি আমরা মনে করি যে টোটাল আমাদের যোগ করতে কত হবে? এই 550, টোটাল যোগ করতে হবে কত আমাদের? 550। এই 550 ছিল তো আগে 20% সাথে যোগ করেছিল তো 550, তা আমাদের এখন কত বর্তমানে যোগ করতে হবে? 80। 100 মানে কত? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100, 4 2 8, 4 25 100। দেখো তাহলে 55 এর সাথে 55 এর সাথে 25 গুণ করো, তাহলে 5 5 25, 2 5 5 25 27, আর 5 10, 1 5 10 আর 11, 5 7 3 1, সরি, आंसर 55। ও হ্যাঁ, তাহলে কত দাঁড়ালো আমাদের? আমাদের দাঁড়ালো কত? যে 1375, 1375। এই 1375 কে 2 দিয়ে ভাগ, 1375 কে 2 দিয়ে ভাগ করো, তাহলেই আমাদের অ্যান্সার দাঁড়াবে 6 পয়েন্ট আছে তো, 687.5, 687.5। তো ভাগটা করে দিই, দেখো 1375, 1375 মানে 2 কে 1375 কে দিয়ে ভাগ করব। দেখো আসছে 2 6 12, আমাদের এখানে দেখতে দেখো এটা তো 6 আছে, এটা তো 6 আছে, তাহলে মানে এইটা এই তিনটে সংখ্যায় দেখো 6 আছে, এটা তো হবেই না, এটা তো হবেই না, যেহেতু 720 আছে। 2 6 12, তাহলে পড়লো কত? 175। আবার দেখো 2 2 2 8 16, 1 15। আবার এখানে যদি একটা দশমিক এখানে যদি একটা আবার কত দিও? 2 7 14, 1 পয়েন্ট 0 2 5 10। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো আমাদের? 687.5। ঠিক আছে,
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কত আমাদের? নেক্সট কোশ্চেন হয়ে যাবে আমাদের 6 নম্বর কোশ্চেন। দেখো, যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি সেগুলো হচ্ছে সব কটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডাব্লিউবি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এই যে কোশ্চেন গুলো তোমরা যে সলভ করছো বা আমি যে এগুলো তোমাদেরকে করাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের কিছু কিছু কোশ্চেন যেগুলো আছে যে রিপিট হয়, আবার কিছু কিছু কোশ্চেন আছে হুবহু সেম দিয়ে দেয়, সেম ডিজিট এক থাকে, ডিজিট এক সেম কোশ্চেনটাকে তুলে ওরা যারা কোশ্চেন বানায়, তো তারা কি করে, তারা খাটতে চায় না। তো ওই কোশ্চেনটাকে যে আগের বছর মানে মনে করো যে 2024 সালে যে কোশ্চেনটা এসছে শতকরার থেকে, সেই অঙ্কটাই কি করবে, হয়তো অনেক সময় দেখা গেল যে কোশ্চেন বানাতে বানাতে পারছে না, তো ওই কোশ্চেনটাই আবার 2025 সালে কি করে, যখন আবার রিক্রুটমেন্ট যখন হবে তখন কি করে 2024-এর যে কোশ্চেনটা শতকরা, সেই কোশ্চেনটাই আবার 2025-এ বসিয়ে দেয়। তো তাহলে যখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করবো বা ফলো করবো, যখন প্র্যাকটিস করতে করতে না, তোমার তখন ডিট গুলো তখন তোমাদের মনে পড়ে যাবে, মনে থাকবে যে এই অঙ্কটাই তো আমরা করেছি বা এই অঙ্কটাই তো আমরা দেখেছি। তো ওর জন্য কি হয়, যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা করবে, যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা সলভ করবে, তত তোমাদের কিন্তু স্মুথ আগাবে, তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। এবং তারপরে তো আমি চ্যাপ্টার ধরে করাবোই। তবু আমি কি করলাম যে আজকে যেহেতু ফার্স্ট ওপেনিং করছি, আমি ফার্স্ট তোমাদের সাথে ক্লাস, তো তখন এর জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে আসছি। যেমন আসন্ন সামনে পরীক্ষা হবে, রেলের গ্রুপ ডি হবে, অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা করোনি তারা কিন্তু অবশ্যই করবে, মিস করবে না। কিন্তু এখন মোটামুটি ধরো 22,000 সামথিং ভ্যাকেন্সি আছে, 22,000 সামথিং ভ্যাকেন্সি আছে। আমি দেখেছিলাম যে হয়তো হয়তো মার্চ মাস বা এই এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, হয়তো আমি এখন ক্লিয়ার না। ফর্ম ফিল আপ কিন্তু এখনো চলছে, এটুকু আমি জানি। কিন্তু লাস্ট কতদিন পর্যন্ত হবে সেটা কিন্তু তোমরা দেখে নিও। যারা যারা করোনি ফর্ম ফিল আপ, যারা যারা এখনো পর্যন্ত করোনি রেলের গ্রুপ ডি, তারা কিন্তু অবশ্যই করো। যারা সবে এইচএস দিয়েছো বা এইচএস দিচ্ছ এখনো, তাদের কিন্তু তাদের কিন্তু এখনো বয়স পাবে, তোমরা এই সবে তোমাদের শুরু। তাদেরকে বলছি অবশ্যই তোমরা কিন্তু চাকরিটাকে নিয়ে হেলাফেলা করো না। ভাই হোক বোন হোক, তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে, সবাই কিন্তু এক্সামের এক্সামের পরীক্ষাগুলো দাও, ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পর তোমরা প্রিপারেশন নাও, তোমরা অবশ্যই তোমাদের চাকরি হবেই হবে, একদম অনিবার্যই হবে। মা সরস্বতী দেবী কিন্তু কাউকে ফিরায় না। যদি তুমি কোশিশ করো, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি মেহনত করো, অবশ্যই মা সরস্বতী তোমাদের কিন্তু দেখবে। তো আমি একটা কথাই বলবো সবাইকে, যে এখন এই 2026-27 কিন্তু এখন মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাল। কেন? সামনে ভোট আছে। এখন আমাদের অনেক রিক্রুটমেন্ট বার করবে সরকার, কেন্দ্র সরকার বলো, রাজ্য সরকার বলো, অনেক রিক্রুটমেন্ট বার করবে। এই রিক্রুটমেন্টের মধ্যে থেকে তোমরা যদি একটা চাকরি পেয়ে যাও না, তাহলে কিন্তু এটা ভবিষ্যৎ কিন্তু একটা অন্য রকমের হয়ে দাঁড়াবে। তো এর জন্য সবাইকে বলা, আমার ছোট ভাই হোক বোন হোক, দাদা হোক দিদি হোক, সবাইকে বলা, আমার এই অনলাইনের মাধ্যম থেকে সবাইকে আমার বলা। আশা করি সবাই যখন দেখবে ভিডিওটা, যখন তোমাদের ভালো লাগবে, যখন তোমার মনে হবে যে না, অবশ্যই শেয়ার করো। সবাইকে বলছি শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেলের নাম বাপি গোস্বামী একাডেমি। আমার ফেসবুকেও ছাড়া আছে। তো অবশ্যই তোমরা ফলো করো, তাহলে আমি প্রত্যেক দিনকার আপডেট তোমাদেরকে দেবো। কবে কোন এক্সাম হচ্ছে, কবে কোন রিক্রুটমেন্ট বার হবে। তারপর তো আমি ক্লাস করাবোই, ম্যাথের চ্যাপ্টার তো করাচ্ছি এবং করাবো, ডেলি দুটো করে তোমাদেরকে ক্লাস নিয়ে আসবো। একটা হচ্ছে সকালে নিয়ে আসবো, সকালে বা দুপুরে নিয়ে আসবো, একটা হচ্ছে রাতে তো কম্পালসারি থাকবেই। তো ওই জন্য তোমাদেরকে বলা, যারা যারা রেলের গ্রুপ ডি করোনি, ফর্ম ফিল আপ করোনি, তারা কিন্তু অবশ্যই করবে। এবং আপকামিং আমাদের রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে কর্মসংস্থানে, কিন্তু এর মধ্যেই হয়তো মার্চের সেকেন্ড উইক বা থার্ড উইক করে কিন্তু আমাদের ডাব্লিউবিপি ডাব্লিউবিপি কনস্টেবলের কনস্টেবলের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু দিয়ে দেবে, প্রায় ধরে রাখো প্রায় 10,000। যেটা আপডেট আছে আমার কাছে, প্রায় 10,000 মতন কিন্তু ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ। তো অতএব এই ভ্যাকেন্সিটার মধ্যে
এই ভ্যাকেন্সিটার মধ্যে যারা যারা এখনো যদি মনে করো যে এটা হেলাফেলা করছো, তারা কিন্তু তাদের কিন্তু আমি বলবো যে আজকে পর্যন্ত যারা যারা হেলাফেলা করছো করো, কিন্তু কালকে থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটার উপরে তোমরা জোরদার করে লাগো। জোরদার করে লাগলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সি থেকে ক্লার্ক মানে একদম একদম ক্র্যাক কিন্তু তোমরা করতেই পারবে, করবেই, এটা আমার ভরসা আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কথা। তো যারা যারা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করবে। আর তোমাদের জন্য তো আমি আছি, সব সময় থাকবো, সব সময় পাশে থাকবো। যখন তোমাদের যা কিছু দরকার হবে আমাকে ইউটিউবে পাবে, আমি সব সময়তেই আছি। ফেসবুকে পাবে, আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে যাদের যাদের কাছে আছে তারা আমাকে ভাই ফোন করো। ঠিক আছে ভাই, ফোন করে যে দাদা এইটা অসুবিধা হচ্ছে বা এটা আমি পারছি না, অবশ্যই তোমাদেরকে আমার তরফ থেকে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো আমি এমন সময় একটা এমন কাজে ব্যস্ত হয়ে বললাম, তখন হয়তো তোমাদেরকে ফোনটা আমি রিসিভ করতে পারলাম না, কিন্তু ফোন মিস কল দেখলে আমি ঠিক পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর কিন্তু আমি আবার তোমাদেরকে ঘুরিয়ে করবো। তো এই না যে দাদাকে ফোন করলাম একবার দুবার, দাদা ফোনটা রিসিভ করলো না, হয়তো কাজের মধ্যে ব্যস্ত আছি, ঠিক পরেক্ষণ কিন্তু আমি কিন্তু ফোন করব। এটুক কিন্তু মনের মধ্যে ভরসা রেখো। ঠিক আছে, তো দেখো আমাদের আহ, 7 নম্বর যে আমাদের কোশ্চেনটা ছিল, যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছিলাম, সেই কোশ্চেনটা সেই কোশ্চেনটা কি ছিল? দেখো আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে বলবো, একদম একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের মনে রাখবে, যদি একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে 12% 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয়, সংখ্যাটি বৃদ্ধি হয় সংখ্যাটি বৃদ্ধি হয় 36। 36, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? ঠিক আছে, কি বলছে কোশ্চেনটা? 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? 7 নম্বর কোশ্চেন বলছে আমাদের কোন সংখ্যার কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36। কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36। কত? 36। তাহলে প্রকৃত সংখ্যাটি তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে আমাদের সংখ্যাটি কত দিয়েছে? কত বৃদ্ধি হচ্ছে? 36। কত বৃদ্ধি হচ্ছে? 36। কতর উপরে? 12% বৃদ্ধির উপরে, তাই না? তাহলে 12% লিখবো কত? নিচে। কোথায় লিখবো? নিচে। পার্সেন্টেজ সরে গেল, হয়ে গেল কত? 100। হয়ে গেল কত? 100। তাহলে কত হবে? 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 6 36, 6 6 36, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 2 50 100। তাহলে কত হচ্ছে আমাদের? 50 ইন্টু 3 করলে কত হয়? 50 ইন্টু 3 করলে কত হয় বলো? 50 ইন্টু 6 করলে কত হয়? 300। তাহলে কত হয়েছে দাঁড়ালো? 50 ইন্টু 6 করলে কত হয়? 300। তাহলে আমাদের কি দাঁড়ালো? কোন সংখ্যার, কোশ্চেনটা কি ছিল? কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? বলেছে সংখ্যাটি বৃদ্ধি হয় 36। সংখ্যাটি বৃদ্ধি হয় 36, 36। কোন সংখ্যাটির উপর?
12% সংখ্যাটের উপর। তাহলে 12-র উপর তো 36 বৃদ্ধি পাচ্ছে, 12%-এর উপরে তো 36 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 12%-এর উপর যেহেতু 36 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 36 টুকু লিখবো, নিচে 12 লিখবো, ইন্টু 100, পার্সেন্টেজ সরে গেল। ডাইরেক্টই কাটাকুটি যেত। 12 1 12, 12 দুনি 24, 3 12 36, 3 12 36, 3 দিয়ে যেত, কিন্তু আমি জাস্ট একটুখানি বোঝালাম যে এটাকেও 6 দিয়ে যাচ্ছে, এটাকেও 6 দিয়ে যাচ্ছে, এর জন্য আমি উপর নিচ দুটোকে 6 দিয়ে কাটলাম। আর যেটা হচ্ছে 50, 2 50 100, তাই 5 6 30। আমি যদি এইভাবে করতাম যে 36-কে 12, 36 12 বাই 12 ইন্টু 100, ডাইরেক্ট যদি কাটাকুটি করি, 12 কে 12, 12 দুনি 24, 3 12 36, মানে 3 ইন্টু 100 করলে হয় 300, আর আমাদের দিকে 50 ইন্টু 6 করলেও হয় 300। ঠিক আছে? তো এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন গুলো ফলো করবে। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন না নিয়ে বসলে কিন্তু অঙ্ক কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা যতই ভিডিও দেখো, যতই ভিডিও দেখে মনে করো যে নোট করবে, নোট করলেও কিন্তু তোমাদের খাতা কলম লাগবেই। তো অবশ্যই তোমাদেরকে সবাইকে বলছি, আমার ভিডিও যখন, আমার ক্লাস যখন করবে, তোমরা সবাই অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন নিয়ে বসলে কি হবে, যেই কোশ্চেন গুলো তোমাদের ডাউট থেকে যাবে, সেই কোশ্চেন গুলো তোমরা আবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে দাদা এইটা আমি বুঝতে পারিনি, এটা অ্যান্সার কি ছিল বা কি করে হবে, আমি কিন্তু তোমাদেরকে আবার রিপ্লাই করে জানাতে পারবো। এবার তোমরা যদি আমার আমার ক্লাসগুলো তো রেকর্ডেড তো থাকছেই, ইউটিউবে পাবে তুমি এবং ফেসবুকে পাবে। আমি হয়তো আবার কাল পরশুর মধ্যে লাইভেও আসবো, লাইভেও তোমাদেরকে একদম পুরো ক্লিয়ারলি বলতে। আমি লাইভ এখন আসতে পারছি না কেন, আমার নিজের এখন পার্সোনাল কিছু কাজ পড়ে গেছে। এর জন্য, কাজের জন্য আমি এখন কিছু এই এই কটা দিন হতে পারে, হয়তো এই সপ্তাহটার পর হয়তো আমি লাইভ ক্লাসে আসবো, তখন হয়তো তোমাদের আর অসুবিধাটা হবে না। যেহেতু তোমরা এখন রেকর্ডিং ক্লাস পাচ্ছ, সেহেতু তোমাদেরকে বারবার একটা কথা বলছি, তোমরা খাতা পেন নিয়ে বসো। যেহেতু আমি যে ক্লাসগুলো করানোর পর যে তোমরা যে বাদবাকি সময়টা পাচ্ছ, সেইগুলো তোমরা রিভিশন করতে পারবে। ঠিক আছে? তো আজকে তোমাদের হয়তো দুপুরবেলা যে ক্লাসটা করেছি, ক্লাসটা করানোর পর যে আজকে পর্যন্ত যে ক্লাসটা করালাম, 7টা হোক 8টা হোক, যতগুলো কোশ্চেন তোমাদেরকে করিয়েছি, অবশ্যই তোমরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ক্লাস দুটো ভালো লেগেছে, আজকে ক্লাস দুটো ভালো লেগেছে। তোমরা যদি আমার সাথে যদি এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, আমার খুব হেল্পফুল হবে এবং তোমাদেরও খুব হেল্পফুল হবে। তো আসন্ন, বললাম না, আসন্ন দুটো ভ্যাকেন্সি, একটা বেরিয়ে গেছে অলরেডি, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর একটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সি বেরোবেই, বেরোবেই। মানে বলতে পারো, পশ্চিমবঙ্গে বন্যা হয়ে যাক, তুফান হয়ে যাক, ঝড় আসুক, বৃষ্টি হোক, ডাব্লিউবি কনস্টেবল কিন্তু 10,000+, 10,000+ ভ্যাকেন্সি কিন্তু তোমরা পাচ্ছ। তো আমার কথা শুনে তোমরা ভাই একদম প্রিপারেশন, একদম মন দিয়ে প্রিপারেশন করো, তোমাদের চাকরি কিন্তু হবেই। চাকরি তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো চলো, এইটুকু আমি এই কথাই বলে রাখবো। এই কথা বলে আজকে ক্লাস আমি বন্ধ রাখবো, মানে অফ করবো। কালকে আবার তোমাদের এই পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আবার কিছু, এগুলো যেরকম আমি একদম পুরো নর্মাল করালাম বা বেসিক করালাম, কালকে একটু হালকা একটু অ্যাডভান্স করালাম, তারপরে আরেকটু অ্যাডভান্স করালাম। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এইভাবে করাবো। ঠিক আছে? তো আবার নেক্সট দিনকে তোমাদের আরেকটা জিআই করাবো ভেবেছি, যে তোমাদেরকে ম্যাথ করাবো। তোমাদের হবে ম্যাথ, আর হবে জিআই, জিআই জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, সরি। ঠিক আছে? জিআই, ম্যাথ আর জিআই করাবো। তো আমি নেক্সট দুদিন পর আবার হয়তো কালকে করানোর পর, কালকের দিনটা ম্যাথ করাবো, আবার আমি জিআই করাবো। তো দুদিন হবে ম্যাথ, দুদিন হবে জিআই, দুদিন হবে ম্যাথ, দুদিন ম্যাথ, 2 ডেজ, 2 ডেজ ম্যাথ, আর 2 ডেজ হবে তোমাদের জিআই। ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার উপর আমি নির্ভর করে তোমাদেরকে পড়াচ্ছি। তো আশা করি চ্যাপ্টার গুলো বা তোমাদের ভিডিও গুলো ভালো লাগছে বা ভালো লাগবে। তো তোমাদের আরো যারা ভাই আছে, বোন আছে, দিদি আছে, যারা এখনো প্রিপারেশন করছে, বা অনেকে ভাবছে যে আমাদের ভ্যাকেন্সি বেরোবে তারপর প্রিপারেশন নেবো বা তারপর আমরা ক্লাস শুরু করব, এটা ভুল ধারণা। যারা ভাবছে তাদেরকে বলছি, ভুল ভাবনা ভাবছো। তোমরা এখন থেকে চালু করলে
তোমাদের কিন্তু 2-3 মাসের মধ্যে সিলেবাস যখন ম্যাথের সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে, বা 4 মাস পর যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তোমাদের তখনই কিন্তু একটা মনের মধ্যে সাহস হবে যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দাদা যে করিয়েছে সেগুলো রিভিশন করলেই কিন্তু আমাদের চাকরি হবেই, বা হতে হবেই, পাবোই। তোর জন্য বলছি, যারা এখনো প্র্যাকটিস করছো না বা করবো করবো করে ভাবছো, তারা আমার ক্লাসে জয়েন করো। আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, বাপি গোস্বামী একাডেমি, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা দাবিয়ে রেখো। ঠিক আছে, বলবো না যে লাইক করতে, যদি ভালো লাগে তবেই লাইক করবো, লাইক করো। ঠিক আছে, তো এই ফেসবুকে পাবে এবং ইউটিউবে পাবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে ঢোকো, অবশ্যই জিনিসটা দেখো, দেখার পর ভিডিওটাকে শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই আমাকে ফিডব্যাক দিও। ঠিক আছে, চলো আজকে এইটাই লাস্ট, এই পর্যন্তই থাকলো। কালকে আমি আবার তোমাদের জন্য দুপুরবেলায় আমি আবার তোমাদের রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেবো। চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।